সুপিরিয়র 2015 মডেল, 2015 তে রেজিস্ট্রেশন, বাংলাদেশ আসছে জিরো মাইলেজের। জিরো মাইলেজ, সিট পাওয়ার, আইডল স্টপ সহকারে, যাকে বলে ফুল লোডের গাড়ি, এপিএক্স প্যাকেজ, ক্রুজ কন্ট্রোল। জি ক্রুজ কন্ট্রোল, র‍্যাপ4। র‍্যাপ4 এটার মডেল কত? এটা মডেল হলো 2005, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2011 তে। 111 মডেল 97, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2003 এ, অল অপশন অটো। মডেল 2013, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2016 তে। আচ্ছা, গ্রে কালারের গাড়ি কিন্তু ভাই अवेलेबल পাবে না, ভিতরে বেজ কালার, ভিতরে বেজ। গাড়িটা কিন্তু খুবই টিপটপ কন্ডিশনে ভাই। টয়োটা এক্সিও মডেল 2009, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2014, প্রজেকশন লাইট, সফট টাচ এসি, এক্স লিমিটেড প্যাকেজ, টায়ারের কন্ডিশন যা আছে ইনশাআল্লাহ মোটামুটি 15-20 হাজার কিলোমিটার চলবে। আসসালামু আলাইকুম মিজান ভাই। জি ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে ভিডিওতে কয়টা গাড়ি দেখাবেন? আজকে মিনিমাম 15 থেকে 16টা গাড়ি আছে। 15 থেকে 16টা গাড়ি দেখাবেন। জি, গাড়ি থাকবে নিশান সানি, থাকবে ওল্ড শেপ প্রিমিও, থাকবে নিউ শেপ প্রিমিও, থাকবে নিশান এক্সট্রাইল, থাকবে এক্সিও, থাকবে নিশান সানি, থাকবে 100, থাকবে র‍্যাপ4। 111 নাকি 10? এটা 111 র‍্যাপ4। আবার প্রিমিও দুইটা আছে, একটা ব্ল্যাক, একটা না প্রিমিও আছে আপনার একটা, দুইটা, তিনটা, চারটা প্রিমিও আছে। চারটা প্রিমিও আছে। আচ্ছা, নিশান সানি আছে দুইটা, নিশান সানি দুইটা, তারপরে এছাড়াও আছে, মানে শোরুমে যা আছে তাছাড়াও তো গাড়ি আছে ইনশাআল্লাহ। তাছাড়াও পার্কিং এ হিউজ পরিমাণ গাড়ি আছে জি ইনশাআল্লাহ। কি কারণ আমরা ভিডিওটা লং করব না দেখে, তাহলে শর্ট টাইমে এইজন্য অল্প গাড়ি দেখাইতেছি। যে অল্প গাড়ি দেখাবো। আচ্ছা, প্রথমে একটু ঠিকানাটা বলেন আপনার। আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন, ঠিক গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে, বাস কাউন্টারের পাশেই আমার শোরুম এমআরটি ভেহিকল মার্ট। এমআরটি ভেহিকল মার্ট। আচ্ছা, আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, চিন্তা করছেন পরে আবার দেখবো, তাহলে আপনার প্রোফাইলে এখনই শেয়ার করে রাখুন, তাহলে সহজেই খুঁজে পাবেন পরবর্তীতে ভিডিওটা ইনশাআল্লাহ। ভাই আমরা কোন দিক থেকে শুরু করব? প্রথমে সামনে থেকে পারেন, পিছনে সামনে থেকে শুরু করে আসেন। একটা এক্স করলা দিয়া ইনশাআল্লাহ নাকি? তাও এক্স করলা নিউ শেপ। জি, এটার মডেল কত ভাইয়া? এটা মডেল হলো 2004, রেজিস্ট্রেশন এর হলো 2008 এ। 2004 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। 2008 এর ভাই আমি যদি একটু দেখাই, সামনের হেডলাইটটি একেবারে 100% অরিজিনাল হেডলাইট। একটা এসকরলা 4 এর গাড়ি, কিন্তু অরিজিনাল হেডলাইট পাইতে খুবই কষ্টকর কিন্তু ভাইয়া। জি জি জি, একেবারে অরিজিনাল হেডলাইট। তারপরে ফগ লাইট আছে। জি, আর রং কি টাচ আপ হইছে? টাচ আপ তো অবশ্যই হয়েছে, 4 এর গাড়ির জন্য অবশ্যই টাচ আপ হয়েছে। ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল কালার আছে। গ্লাসগুলো কি সব অরিজিনাল ভাইয়া? অরিজিনাল অবস্থায় রয়েছে সবগুলো গ্লাস। জি, একদম সাইড গ্লাস সহ। জি জি, এই যে প্রত্যেকটা গ্লাস দেখেন, সবগুলো গ্লাস অরিজিনাল ইনশাআল্লাহ। চেক করে নেবেন নাকি? জি জি, এবং গাড়ি তো কোথাও চেক করে নিতে পারবে, যদি ওনার পছন্দ মতন মেকানিক নিয়ে চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ। আমরা একটু ভিতরের কন্ডিশনটা একটু দেখাই। ভিতরে কি অবস্থা? উডেন আছে না? জি জি, উডেন আছে। তারপরে ইনডোর প্লেয়ার তো আছে। সিলিংটা মাশাআল্লাহ খুব সুন্দর। সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে না? জি জি, নতুন লাগানো হয়েছে। ইঞ্জিন রুমটা দেখাই, সবগুলো না দেখালেও দুই একটা দেখায়। জি জি, কারণ সবগুলো ইঞ্জিন রুম খুলে দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও আবার অনেকে দেখতে চায় না, একটু ছোট করেন। ইঞ্জিন রুম দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার আছে। এবং এই সাইডটা মনে হয় এখন অরিজিনাল, ভিতরে একদম পার্ট সব অরিজিনাল অবস্থা। গিয়ারবক্স কি গাড়ির সাথে অরিজিনাল? একদম গাড়ির সাথে, ইঞ্জিন গিয়ার একদম কাগজের সাথে মিলাই নেব। মডেল 4, রেজিস্ট্রেশন 8। জি, মডেল 4, রেজিস্ট্রেশন 8। এটার ভাই দাম কত? এটার দাম পড়বে হলো 13,20,000। 13,20,000 সিএনজি করা, পেপারস আপডেট। জি, সিএনজি করা, পেপারস আপডেট। আচ্ছা, এখন আমরা দেখাবো কি র‍্যাপ4। এটার মডেল কত? এটা মডেল হলো 2005, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2011 তে। এটা কি শুধু অকটেন নাকি? শুধু অকটেন চালিত। জি, এলপিজি সিএনজি কিছুই নাই না? জি। তারপরে এটা টায়ার কন্ডিশন দেখেন মাশাআল্লাহ একদম নতুনের মতনই আছে। এবং রঙের কোনো কাজ নাই, টাচ আপ করা হয়েছে তাই না ভাই? জি, টাচ আপ করা হয়েছে, দুই এক পার্ট। ব্ল্যাক ইন্টেরিয়র, কিন্তু উডেন আছে ইনশাআল্লাহ। এবং এটা তো একটা টিভি পেয়ে যাবেন। এবং একটা দরজা যেহেতু খুলছি, আমি দরজার বিটটা দেখাই, দেখেন খুবই চমৎকার। এবং পিছন সাইড থেকে যদি দেখি, তো ডালাটা খুললেন তো ভাই দেখাই দিই। হিউজ পরিমাণ জায়গা, হিউজ পরিমাণ। জায়গাটা কি ভালো আছে? একেবারে ভালো, মাশাআল্লাহ। মিনিমাম 7-8টা লাগেজ ক্যারি করা যাবে। যেহেতু ব্যাকডালারটা খুলছে, প্রথমেই ব্যাকডালার প্যাডটা দেখাই। দেখেন ব্যাকডালার প্যাডটা কিন্তু যদি ভাড়ায় চলে বা রাব ইউজ হয়, এটা কিন্তু খারাপ থাকে। দেখেন কত ফ্রেশ, একেবারে ফ্রেশ। এই গাড়ি আসলে ভাড়া চলে না, এটা ফ্যামিলি ইউজের গাড়ি। জি ভাইয়া, এই গাড়িটার মডেল? এটা মডেল হলো 2005, রেজিস্ট্রেশন হলো 2011 তে। দাম কত? এটা দাম পড়বে হলো 13,40,000 টাকা। 13,40,000 টাকা। আচ্ছা, তার পাশে রয়েছে একটা পাল কালার প্রিমিও। জি সুপিরিয়র 2015 মডেল, 2015 তে রেজিস্ট্রেশন, বাংলাদেশ আসছে জিরো মাইলেজের। সিট পাওয়ার, আইডল স্টপ সহকারে, যাকে বলে ফুল লোডের গাড়ি, এপিএক্স প্যাকেজ, ক্রুজ কন্ট্রোল। জি, ক্রুজ কন্ট্রোল। আর চাকার যদি আমি বলি, চাকা মোটামুটি বলবো না, চাকা একেবারে নতুন, 4টা টায়ারই নতুন। জি, আমরা ভিতরে বেজ ইন্টেরিয়র এবং উডেন আছে, পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোল, সিট পাওয়ার,
আইডল স্টোভ সব পাবেন এই গাড়িতে ইনশাআল্লাহ। সম্পূর্ণটা তেলের গাড়ি। জি। এবং সিলিংটা দেখেন কত ফ্রেশ এবং সিট কভার নাই, অরিজিনাল অবস্থায় আছে। অরিজিনাল অবস্থা রয়েছে। আপনি যদি সিট কভার লাগাইতে চান লাগাই দেন ভাই, বনেটটা টান দেন। ইঞ্জিন রুমে তো অরিজিনাল কালার, একেবারে অরিজিনাল, যা আছে সব অরিজিনাল। একদম হেডলাইট থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল। আচ্ছা, এবং বনেটে যে হিট প্রুফ কভারটা আছে একদম গাড়ির সাথে যেটা ওইটাই চেঞ্জ করা হয় না। চেঞ্জ করা হয় না। ভাইয়া এই গাড়িটার দাম কত? 27,80,000 টাকা। 27,80,000 টাকা। 27,80,000 টাকা। জি, তার পাশে রয়েছে আরেকটা নিশান সানি 2000। ভাইয়া জি, আমার মনে হয় এটা ফাইনাল হয়ে যাবে এখন, তাহলে এটা ইনশাআল্লাহ ফাইনাল হয়ে যাবে, এটা দেখান লাগবে না। আচ্ছা, এটা আর দেখাবো না। তাহলে এখন নিশান সানি যেটা, এটার মডেল কত? এটা মডেল হলো 2009, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2009। হ্যাঁ, টায়ারের কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো অবস্থা রয়েছে। আচ্ছা, ভিতরে ইন্টেরিয়র কি অবস্থা? ভিতরে ইন্টেরিয়র হলো বেস কালার এবং অরিজিনাল লেদার সিট কভার। অরিজিনাল লেদার সিট কভার না? অরিজিনাল লেদার সিট, একদম সিট কভার ব্যবহার করা নাই। চাইলে কভার লাগাই নিতে পারবেন। চাইলে কভার লাগিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। ভাইয়া এটার মডেল কত? এটা মডেল 2009, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2009। এটা কি এলপিজি সিএনজি কিছু এটা করা আছে? সিএনজি করা আছে। সিএনজি করা, সিএনজি পেপারস করা আপডেট। পেপারস আপডেট। দাম কত? এটা দাম পড়বে হলো 9,20,000 টাকা। 9,20,000। 9,20,000 ইনশাআল্লাহ। তারপরে পিছনে রয়েছে আরেকটা প্রিমিয়াম হোল শেপ। টয়োটা প্রিমিয়াম মডেল 2006, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2012 তে। প্রিমিয়াম হোল শেপ যেমন আছে, নিউ শেপ আছে তিনটা। নিউ শেপ আছে তিনটা। আচ্ছা, এবং সম্পূর্ণটা তেলের গাড়ি। টায়ার কি অবস্থা? টায়ারের কন্ডিশন যা আছে মাশাআল্লাহ মিনিমাম 15 থেকে 20,000 কিলোমিটার চলবে। জি। তারপরে ভিতরে ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র এবং উডেন তো আছে ইনশাআল্লাহ। জি। এবং দেখেন খুবই চমৎকার সিলিংটা দেখেন, এটা সিট কভার লাগানো হয়েছে নতুন। জি। ভাইয়া এই গাড়িটার দাম কত? এই গাড়িটার দাম পড়বে হলে 16,90,000 টাকা। 16,90,000। 16,90,000 টাকা। তার পাশে রয়েছে 111 মডেল 97, রেজিস্ট্রেশন হলো 2003, অল অপশন অটো। হ্যাঁ, এবং ভিতরে ইন্টেরিয়র দেখি মাশাআল্লাহ খুবই চমৎকার। দেখেন সিলিংটা দেখেন, আয়শা দেখতে হবে, আয়শা দেখতে হবে। এই শোরুমে যদি আয়শা গাড়িগুলো দেখেন ইনশাআল্লাহ আপনার মনের মতন গাড়ি পাবেন ইনশাআল্লাহ। একটু ভাই বনেটটা টান দেন, ইঞ্জিন রুমটা দেখাই দিই। জি, ইঞ্জিন রুমটা দেখাই। এবং বডিতে আসলে আমরা ভিডিওতে অনেক কিছুই বলি বা অনেক কিছুই দেখানো হয় না। জি। আমি মনে করি যে সরাসরি আয়শা দেখলে গাড়ি অবশ্যই পছন্দ হবে, কারণ ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না। জি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, একটা ভিডিও হয়ে যাবে, তখন আপনারাই বিরক্ত হবেন। জি। ইঞ্জিন রুমটা দেখেন অনেক ফ্রেশ মাশাআল্লাহ, ঠিক আছে। এবং ইঞ্জিন গিয়ারবক্স কি গাড়ির সাথে? ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে কাগজের সাথে ম্যাচ করে নিতে পারবে। সিএনজি করা, পেপারস আপডেট। সিএনজি করা, পেপারস আপডেট। ভাই এটার দাম কত? এটার দাম পড়বে হলো 6,80,000 টাকা। 6,80,000 টাকা। 6,80,000 টাকা আস্কিং প্রাইস। তার পাশে কিন্তু একটা নিশান সানি মডেল 2007, রেজিস্ট্রেশন 2007। আচ্ছা, 9 মডেল, 7 মডেল। এই যে 9 মডেল, এই যে 7 মডেল, এই যে 7 মডেল যেটা লাগে ইনশাআল্লাহ, যেটা লাগে। কালারও দুইটা এবং ভিতরে বেস কালার দুইটারই ভিতরে বেস কালার। এবং এই যে ছোট ছোট যে গ্লাসগুলো এগুলো কিন্তু অরিজিনাল, একেবারে অরিজিনাল। এবং এই যে দেখেন একটা 10 ইঞ্চি একটা মনিটর তো পেয়ে যাবেন গাড়ির সাথে, বেজ ইন্টেরিয়র। ভাইয়া এই গাড়িটা কি করা, এলপি না সিএনজি? এলপিজি করা। এলপিজি করা। আর ওইটা কি সিএনজি করা? ওটা সিএনজি করা। আচ্ছা, ওইটাই যে যদি আপনার যার দরকার আছে সিএনজি তাই সিএনজি পাবে, যার দরকার এলপিজি তাই এলপিজি পাবে। জি, সিলভার কালার সিএনজি করা, ব্ল্যাক কালার এলপিজি করা। ভাই এটার দাম কত? এটার দাম হলো 8,30,000 টাকা। 8,30,000 টাকা আস্কিং প্রাইস। তার পিছনে কিন্তু টয়োটা এক্সিও মডেল 2009, রেজিস্ট্রেশন হলো 2014, প্রজেকশন লাইট, সফট টাচ এসি, এক্স লিমিটেড প্যাকেজ। টায়ারের কন্ডিশন যা আছে ইনশাআল্লাহ মোটামুটি 15-20,000 কিলোমিটার চলবে। এই যে সফট টাচ এসি এবং উডেন তো পেয়ে যাবেন, সিট কভার গুলো নতুন লাগানো আছে। ভাইয়া এই গাড়িটা অরিজিনাল সিভিটি গিয়ার? অরিজিনাল সিভিটি গিয়ার, অরিজিনাল ইঞ্জিন। দাম কত ভাইয়া? এটা দাম পড়বে হলো 15,20,000 টাকা। 15,20,000। 15,20,000। তার পাশে কিন্তু একটা প্রিমিয়াম টয়োটা প্রিমিয়াম মডেল 2013, রেজিস্ট্রেশন হলো 2016 তে। আচ্ছা, গ্রে কালারের গাড়ি কিন্তু ভাই अवेलेबल পাবে না। ভিতরে বেস কালার, গাড়িটা কিন্তু খুবই টিপটপ কন্ডিশনের ভাই। জি, আবার উডেন আছে। জি, এবং নতুন সিট কভার লাগানো আছে, দামি সিট কভার। জি ভাইয়া এই গাড়িটার দাম কত? এই গাড়ির দাম চাচ্ছি 25,80,000 টাকা। 25,80,000 টাকা। তার পাশে কিন্তু একটা নিশান এক্সট্রেল, যাদের দরকার সানরুফ, আমি সানরুফ পাচ্ছি না, তাদের জন্য সানরুফ সহকারে গাড়ি আনা হয়েছে। আবার এই যে বিগো বাম্পার আছে, নতুন, তাও হ্যাঁ নতুন। ফুটপাদানি আছে, কি নাই গাড়িতে সব পাবেন। সিট হিটার, 4 হুইল সব আছে। দেখে দাম যে আহামরি বেশি হবে এরকমও না। হাফ টপ গাড়ি হিসাবে দাম দিয়ে এই দামই পাই যাবো। জি ভাই, এটার দাম কত? এটার দাম পড়বে 19,70,000 টাকা। 19,70,000 টাকা। জি, 19,70,000 টাকা। জি ভাইয়া, আমাদের ঠিকানাটা মানে শোরুমের আরেকবার বলেন। আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা গণভবন, ঠিক গণভবনের উল্টা পাশে, গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে। বাস কাউন্টারের সাথে আমার শোরুম MRT ভেহিকেল মার্ট। জি
দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই এমআরটি ভেহিকেল মার্ট এবং বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুক ভরা ভালোবাসা। আর যে গাড়িগুলো দেখাইছি এই গাড়িগুলো যদি এখান থেকে কোনো একটা গাড়ি আপনার পছন্দ না হয়ে থাকে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন, নয়তো একটা কমেন্ট করবেন কি গাড়ি লাগবে, কি গাড়ি লাগবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পরবর্তী লাইভে ওই গাড়িটা রাখার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।